বুখারীর হাদিস। আমার রাসূল বলেছেন মাহাদি এটা আমি নবীর বংশধর, ফাতেমাতুজ জাহরার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি। এই জমিনে এসে এক দিনের ভেতরে সমগ্র বিশ্বে ইসলাম কায়েম করে ফেলবে। আওলাদ রাসূল বাদ দিলে ইসলাম জিতে পারবে? কারণ তো বাংলাদেশে আওলাদ রাসূল বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে বসে আছে। জীবনে সম্ভব নয়। তা আল্লাহর হাবিব বলছেন আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন এটা কি? আমার ছেলে। কেন? কারণ আল্লাহ ফাতেমাতুজ জাহরাকে নবুয়তের বংশের যে ফুলের দ্বারা, সেটা দ্বারা বাস্তবায়নের জন্য আমার মালিক ফাতেমাতুজ জাহরাকে কবুল করে ফেলেছেন। বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি, গভীর মনোযোগ দিবেন। হাসনাইনে করিমাইন দেখতে কার মতো? রসুলের মতো। এখন আসেন রসুলের মতো হয়েছেন, গভীর মনোযোগ। কোরআন শরীফ এবং বিজ্ঞান দুইটা জিনিস বলছে একসাথে। আমরা ছেলে মানুষ 5 ওয়াক্ত নামাজ ডেলি আসে না নাই? 30 দিনে 30 দিন, একদিন বাদ আছে নাই? বছরে 365 দিন 12 মাস নামাজ পড়তেই হবে। আল্লাহ বলে দাঁড়াইয়া পড়তে না বললে বসে পড়ো, বসে পড়তে না বললে শুয়ে পড়ো, হাত পা লাড়তে না বললে ইশারাই পড়ো। এরপরেও নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে নামাজের কাফারা বলতেছি, নামাজের কাফারার কোনো বিধান কোরআন সুন্নাতে নেই। রোজার কাফারার সাথে কি করছি? কিয়াস করছি, এটা কিয়াসের মাসালা। কিন্তু আল্লাহ নামাজের কাফারা কোনো বিধান রাখে নাই। কেন? আল্লাহ বলে বান্দা দাঁড়াইয়া না বললে বসে পড়বি, বসে না বললে শুয়ে পড়বি, হাত পা লাগতে না পারলে ইশারাই পড়বি। এর পরেও জীবন থেকে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে, এটা ছেলেদের জন্য। কিন্তু আপনি যখন হাদিস ফিকহ মাসলা মাসাইল খুলবেন, সেখানে নারী জাতির জন্য নামাজ 30 দিনে 30 দিন নয়। ওনাদের একটা নির্দিষ্ট মুদ্দত আছে, যেটাকে মাসিক ঋতু হাইস বলে। ওই সময়ে মা জাতির কষ্ট হয়। আল্লাহ বলে হাবিব ইসলাম শান্তির ধর্ম, কষ্টের ধর্ম নয়। আপনি আপনার নারী উম্মতদেরকে বলে দেন মাসের যে সময়গুলোতে মাসিক ঋতু হবে, ওই কষ্টের সময় আমি আল্লাহর নামাজ মাফ করে দিয়ে দিয়েছি। নামাজ পড়া লাগবে না? মাসে 3 দিন 5 দিন 7 দিন যে অবস্থায় তাকে মাসে অতদিন পর্যন্ত নামাজ কি করে দিয়েছে? মাফ। এটা কোনো কাজা নাই, এটা কোনো কাফারা নাই, এটা পড়তে হবে না, আল্লাহ মাফ করে দিয়েছে। কেন? কারণ ওনাদের একটা মাসিক কি আছে? ঋতু আছে। আল্লাহ এটা কেন? আল্লাহ বলে তোমরা ছেলে মানুষ পেটে সন্তান নিতে পারবা না, কিন্তু মা জাতির নারী মানুষ ওরা পেটে কি নিবে? সন্তান নিবে। পেটে যখন সন্তান আসে মাসিক ঋতুটা বন্ধ হয়ে যায়। কেন? ওই রক্ত দিয়ে আমাদের মাথা, হাত, বডি এগুলো বানানো হয়। কারণ রক্ত এটা কিয়ামত না নিয়ামত? নিয়ামত। এই মাসিক ঋতু রক্ত দিয়ে আমাদের শরীর কি হয়? গঠন হয়। সেই কারণে নারী জাতির মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। সেটা আপনার মা হোক, সেটা আমার মা হোক, সেটা মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সকলের জন্য বিধান কয়টা? একটা। কিন্তু এই জমিনে একজন রানী আছে, একজন পবিত্রা আছে, যিনার নাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা। ইনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। ইন্তেকালের আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা করে নাই। কেন? কিতাব বলছে ওনার মাসিক ঋতু নাই, সেই কারণে উনি অপবিত্র হয় নাই। যিনি অপবিত্র হয় নাই তার জন্য নামাজ মাফ নাই। সেজন্য আম্মা জান ফাতেমাতুজ জাহরা 12 মাসে 12 মাস 365 দিন মরণের আগ পর্যন্ত নামাজ কাজা করে নাই, কারণ মাসিক ঋতু নাই। কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কিন্তু ওনার ঘরে 2টা শাহজাদা চলে এসেছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। কেমনে আসলো? মুফাসসিরের জবান বন্ধ হয়ে গেছে। কেমনে আসলো? মুহাদ্দিসের জবান বন্ধ হয়ে গেছে। কেমনে আসলো? বিজ্ঞানীদের জবান বন্ধ হয়ে গেছে। 1400 বছরের মুজাদ্দিদ আমার বেরেলির কালান্দারায় ইমাম আহমদ রেদা খা ফাজলে বেরলভী যখন চাটাইতে বসে আছে, আশেক জিজ্ঞেস করছে আপনি বিজ্ঞানীও, আপনি মুফাসসিরও, বলেন মাসিক ঋতু না হলে কি সন্তান হবে? সে না হবে না, কারণ মাসিক ঋতুই সন্তানের বডি গঠন হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আম্মা জান ফাতেমাতুজ জাহরা কখনো নাপাক হয় নাই, কখনো অপবিত্র হয় নাই, নামাজ কখনো বাদ দেয় নাই। তো ওনার তো মাসিক ঋতু নাই। হাসান হুসাইন হইল কেমনে? আমার ইমাম আলা হযরত বলেন কিতাবের পৃষ্ঠা বন্ধ করে দেয়, কলমের চোখ
বল, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तू ही आईने नूर सब कराना नूर का হাবিব আপনি নূর, এটা অনেক দূরে। হাসান হুসাইন নূর, ফাতেমাতুজ জাহরা নূর, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন। সেই নূরের মূল রহমতুল্লিল, এটার নাম হোসাইন, এটার নাম হাসান। আমার রাসূল আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হোসাইন এটা আমার ছেলে। কে বলতেছে? রহমতুল্লিল। ওয়ামান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকে ভালোবাসছে। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসছে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহরে ভালোবাসছে। ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহরে ভালোবাসছে, ফাদাখালা ফিল জান্নাহ, আমি নবী নবুয়তের জবানে বলছি, সে জান্নাতি হয়ে গেছে। আজকে হাসান হুসাইনের মাহফিল করছি, ঘৃণা করে না ভালোবাসি। আমার রাসূল ওদেরকে ভালোবাসা মানে হাসান হুসাইনকে ভালোবাসা না, আমি নবীকে ভালোবাসা। আমি নবীকে ভালোবাসা মানে আমাকে নয়, আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে তুমি জান্নাতি হয়েছো, এটা গ্যারান্টি, ওয়ারেন্টি হয়ে গেছে। আজকের মাহফিল আলা হযরত স্মৃতি সংসদ যে করেছে, ক্ষতি করেছে না লাভ করেছে? লাভ করেছে। কেন? ওনাদের ভালোবাসা নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা মাওলার ভালোবাসা। মাওলার ভালোবাসা মানে এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেছে। ওনাদের জীবনী আলোচনা করার দরকার আছে না নাই? এরপর বলছে ওয়ামান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে। আজকে বাংলাদেশে অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আছে ইমাম হাসান হুসাইনকে কি করতেছে? ঘৃণা করতেছে, এজিদরে ভালোবাসতেছে, এরকম আছে না নাই? হাসান হুসাইন আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, জেনে রেখো উম্মত, তোরা হাসান হুসাইনকে ঘৃণা করে নাই, ফাকাদ আবগাদানি, সে আমার প্রতি বিদ্বেষ রাখছে, সে আমি নবীরে ভালোবাসে না। ওয়ামান আবগাদানি, যে আমার প্রতি বিদ্বেষ রাখছে, আবগাদাহুল্লাহ, সে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখছে। ওয়ামান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখছে, ফাদাখালা ফিন্নার, সে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাতি, ঘৃণা করলে জাহান্নামীতে। আজকে শোদায়ে কারবালার মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা এজিদি নয়, আমরা হুসাইনি মুসলমান। আমরা এজিদি নয়, আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। সেজন্য আলা হযরত স্মৃতি সংসদ যারা গড়েছেন ভাগ্যবান। কেন? আমার আলা হযরত আমাদেরকে শিখিয়েছে হুসাইন এটা তোমার মতো নয়, হুসাইন এটা নূর, হুসাইন এটার নাম ঈমান। কেন? আমার রাসূল হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। হুসাইন নবী থেকে নবী, রসুল থেকে হুসাইনকে আলাদা করা যাবে না, হুসাইন থেকে রসুল আলাদা করা যাবে না। হুসাইন যেখানে রাজি, নবীজি বলে আমি সেখানে রাজি। আল্লাহ বলে আমার নবী যেখানে রাজি, আমি আল্লাহ সেখানে রাজি। তাহলে আমার হুসাইনকে রাজি করার দরকার আছে না নাই? সেই জন্য কাল হাসরের ময়দানে ইমাম আলী মাকাম যখন সামনে থাকবে, আমার নবী যখন এজিদের বিরুদ্ধে মামলা করবে, কার দরবারে? আল্লাহর দরবারে। সেদিন আমরা দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, হে ইমাম হুসাইন, আমরা 61 হিজরিতে ছিলাম না, যদি থাকতাম কারবালার জমিনে আপনার পক্ষে আমরা যুদ্ধ করতাম। থাকি না 61 হিজরিতে, কিন্তু শুনে রাখেন তারও 1400 বছর পরে উত্তর মহারাজ সাতগাঁওতে মুহররম আসতে দেরি, আমরা আপনার মহব্বতে মাহফিল সাজিয়ে দিয়ে দিয়েছি। এই আমল রসুলকে দেখানো যাবে কি যাবে না? হুসাইনকে যে আমল ইমাম আলী মাকামকে দেখানো যাবে, যে আমল রসুলকে দেখানো যাবে, সেই আমল আল্লাহরেও দেখানো যাবে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফিতনার জামানা, ইমান সুদ্দের যেই আবির্ভাব, যেই আওয়াজ বের হয়েছে, যে সময়ে অনেকেই মুখের মধ্যে কি দিয়ে দিয়েছে, লাগাম দিয়ে দিয়েছে ভয়ে, সেই সময়ে আপনারা সাহসিকতার পরিচয় দিয়ে কারবালার 61 হিজরিতে আমার হুসাইনের কাফেলা যে আওয়াজ দিয়েছে, আপনারা সেই আওয়াজ দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ যেন এই আওয়াজকে দিন বদিন আরো বেশি বুলন্দ করে দিয়ে দেন, আমিন। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে নিরাপদ সফরের দোয়া চেয়ে ভাইজান মাহফিল শুরু করার পরপরই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রেখে এরপর আমাদের আলহামদুলিল্লাহ রৌনক আহলে সুন্নাত হযরতে আল্লামা হাসান রেজা আল কাদরি মুদাজিলুল আলী
উনিও তশরিফ আবরি করবেন, উনিও আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আমি কেন জিজ্ঞেস করব না? আল্লাহ বলে আমার হাবিবের সুখের বাণী যেহেতু বের হয়েছে, আমি আল্লাহ কেন উত্তর দিব? হাবিব, আমি আপনার ছেলে দিতে চাই নাই, আপনার ঘরে মেয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যদি আপনার ঘরে শুধু মেয়ে হয়, ছেলে যদি না হয়, তখন এই মক্কার মুশরিকগুলো বলবে এটা কেমন নবী যার ঘরে শুধু মেয়ে হয়, ছেলে হয় না? মক্কায়ও একটা ছেলে দিলাম, মদিনায়ও একটা ছেলে দিলাম, যাতে কেউ বলতে না পারে এটা কেমন নবী, শুধু তার ঘরে মেয়ে হয়, ছেলে হয় না। প্রমাণ করলাম তেমন নবী যিনি মেয়েও জন্ম দিতে পারে, ছেলেও জন্ম দিতে পারে। উনি অপরিপূর্ণ নয়, উনি সর্বদিক থেকে পরিপূর্ণ। এটা প্রমাণ করার জন্য হাবিব দিলাম যখন, দিয়ে যখন দিছি, বড় হইলে সমস্যা কি? ওরা দুনিয়াতে সংসার করলে আমার সমস্যা কি? আল্লাহ বলে মওলা আমি তো সেটার উত্তর তোমার কাছে জানতে চাই না। আল্লাহ বলে হাবিব একটা উত্তর দেন না। হাবিব বলেন মওলা কি? সে আদম ও সফিউল্লাহর সন্তান, শীশ আলাইহিস সালাম কি নবী নয়? সে অবশ্যই শীশ আলাইহিস সালাম নবী। হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইল কি নবী নয়? হাবিব বলেন হ্যাঁ নবী। হাবিব ইয়াকুবের সন্তান, ইউসুফ কি নবী নয়? হাবিব বলেন হ্যাঁ নবী। হাবিব আপনি কে? হাবিব বলেন আমি ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। আপনার পরে কি আর কোন নবী রাসূল আসবে? হাবিব বলে আসবে না। কেন? আমি নবুয়তকে শেষ করেছি, আমি সর্বশেষ নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহিদ, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ব্রাদার মিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে হাবিব আজান দিয়েছে। আল্লাহ বলে জান্নাতের এই নাম দুইটা আমার নবীর দুই নাতির জন্য দিয়ে দিয়েছে। একজনের নাম রাখলেন হাসান, আরেকজনের নাম নিলেন হুসাইন। এখন ছেলে বড় হচ্ছে, আমাদের বাচ্চা আস্তে আস্তে বড় হয় না? বড় হয় তো ছোট বাচ্চার চেহারার রং কি হয়? চেহারার ধরন পরিবর্তন হয়। ছেলে হইলে তার চেহারাও দেখবেন পরিবর্তন হবে, মেয়ে হইলেও পরিবর্তন হবে। মেয়ে হলে বলবে মার মতো হয়েছে মনে হয়, দাদির মতো হয়েছে মনে হয়, নানির মতো হয়েছে মনে হয়। এক সপ্তাহ পর পর এক এক রকম মনে হয়। তো ছেলে যখন হয়েছে, কখনো মায়ের মতো মনে হচ্ছে, কখনো চাচার মতো মনে হচ্ছে, কখনো মামার মতো মনে হচ্ছে, কখনো বাবার মতো মনে হচ্ছে। কিন্তু যখন 10-12 বছর হয়ে গেছে, এখন রং ধরন কয় রকম হয়ে গেছে, একরকম। এখন আর চাচার মতো বলে না, মামার মতো বলে না, দাদার মতো বলে না, নানার মতো বলে না, একদম বাবার মতোই হয়েছে। এরকম বলে কি বলে না? বলে। কিন্তু ছোট বাচ্চার দেখবেন চেহারার একটা অবয়ব কি হয়, চেঞ্জ হয়। এই সপ্তাহ চাচার মতো লাগলে আগামী সপ্তাহ মামার মতো লাগে, আগামী সপ্তাহ মামার মতো লাগলে এরপরের সপ্তাহ বাবার মতো লাগে। সেজন্য কার মতো হয়েছে এটা 4-5 বছর পর্যন্ত বোঝা যায় না, একটু বড় হইলে বোঝা যায় এটা কার মতো হয়েছে। সেই জন্য মাওলা আলী বললেন, ওনারা দুজন বড় হতে লাগলেন। একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। দুজন যখন বড় হতে লাগলেন, আমার হাসান দেখতে কেমন জানো নি? আমরা বললাম আপনার হাসান দেখতে কেমন? আমার মাওলা আলী ডাক দিয়ে বলছেন, আমার হাসান দেখতে কেমন জানো? আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস। আমার হাসানের বক্ষ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণ 100-এ 100 আমার দয়াল নবীর মতো হয়ে গেছে। এটা আমি বলি নাই, হাদিস বলছে। আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাসান দেখতে নবীর মতো। কতটুকু? সে মা বাইনা সদরি ইলা রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত। ওয়াল হুসাইনু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদর ইলা আসফাল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত। ইমাম হাসান চেহারা থেকে বক্ষ পর্যন্ত, ইমাম হুসাইন বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত দেখতে রসুলের মতো। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়াইলে মানুষ বলে হুসাইন দাঁড়িয়ে আছে। দুজন একসাথে দাঁড়াইলে মনে হয় রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে।
আল্লাহ এমন ভাবে দুই ফুলরে বানাইছে, একজন আলাদা দাঁড়াইলে মানুষ বলে হাসান যাচ্ছে, আরেকজন আলাদা হাঁটলে মানুষ বলে হুসাইন যাচ্ছে, কিন্তু দুইজনকে একসাথে দাঁড় করাই দিলে মানুষ বলে না না, এখানে হাসান হুসাইন আর ফারাক করা যায় না, মনে হচ্ছে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। সেই কারণেই তো আমার রসুল যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম নবী দেখার জন্য যখন পাগল হয়ে যায়, আম্মা জান ফাতেমা তো জাহরার ঘরে এসে টাক টাক করে, তখন আম্মা জান ফাতেমা বলে কারে খুঁজো? সে রসুল রে খুঁজি। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, তোমরা কি জানো না রসুল পাকের ইন্তেকাল হয়েছে? হ্যাঁ জানি। এরপরেও আমার বাসায় কেন খুঁজছো? সেটা তো জানি রসুলের ইন্তেকাল হয়েছে, কিন্তু রসুল দেখার যে স্বাদ এটা আপনার আওলাদের মাঝে পাওয়া যায়। সেজন্য হাসান হুসাইনকে একটু বের করে দেন, মন ভরে দেখবো। কেন? হাসান হুসাইনকে দেখলে মনে হয় যেন রসুলকে দেখতে পাচ্ছে। এটার নাম ছিল রহমতুল্লিল আলামিনের আওলাদ হাসনাইনে কারিমাইন। দেখতে কার মতো? রসুলের মতো। শুধু কি তাই, আজকে আমার বাচ্চারা মাহফিলে আসে না? নাই, আছে অবশ্যই। ওরা দামি মাসুম, তাদের কোনো দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, কিন্তু এই বাচ্চাগুলো মাটিতে দৌড়ছে, দৌড়তে গিয়ে কখনো পড়ে যাচ্ছে, কখনো উপর থেকে পড়ে পাচিরে যাচ্ছে, কখনো বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে করে বড় হতে হবে। এরকম ব্যথা আমাদের বাচ্চারা পায় কি পায় না? পায়। মাটিতে দৌড়ে খেলতে গিয়ে পড়ে যায়, স্বাভাবিক। আমরাও যখন বাচ্চা ছিলাম তখন আমাদেরও একই অবস্থা ছিল। এখন যেমন বাচ্চা, ওদের অবস্থাও একই। ওরা দৌড়বে, হাঁটবে, চলবে। না আমি যদি দৌড়ি এটা কি মানায়? মানাবে না। আপনারা বলবে এটা কি শুরু করছো হুজুর, আসে এখানে দৌড়ে কেন? তো আমি দৌড়াইলে সমস্যা, কিন্তু বাচ্চা দৌড়াইলে কেউ বলবে না দৌড়ে কেন, কারণ বাচ্চার কাজটা এখন দৌড়বে, চিল্লাবে। হাসনাইনে কারিমাইনে বাচ্চা মদিনার মধ্যে খেলবে। কারণ আমার বাচ্চা যখন খেলতে চায় আমরা কোথায় নিয়ে যাই? খোলা মাঠে তো নিয়ে যাব, যে আমার বাচ্চা যেন সুন্দরভাবে খেলতে পারে। স্কুলের মাঠে ছাড়বো যেন অন্যান্য বন্ধুদের সাথে খেলতে পারে। হাসনাইনে কারিমাইন যখন একটু বড় হয়ে আছে, আমার আম্মা জান ফাতেমা তো জাহরা ডাক দিয়ে বললেন, রহমতুল্লিল আলামিন হাসনাইনে কারিমাইন খেলতে চায়। আমার নবী বলে আরাফার মাঠে ছাড়বো না, মিনা মুজদালিফার মাঠে ছাড়বো না। আমার কামলিওয়ালা শুয়ে বলছে, আমার পেটকে আমি খেলার মাঠ বানিয়ে দিয়েছি। আরে হাসান হুসাইন, আমার পেটের উপর উঠে তোমরা ইচ্ছে মতো খেলতে থাকো। রসুলের বডি মোবারকে খেলতে দিয়েছেন। হাসনাইনে কারিমাইন বলেন আমরা ঘুমাবো। আমার রসুল বলে পৃথিবীর কোন বালিশে ঘুমাতে দিব? কামলিওয়ালা নিজের বক্ষ মোবারকে হাসান হুসাইনের মাথা রেখে বলছে, আমার বুককে আমি বালিশ বানিয়ে দিয়েছি। হাসনাইনে কারিমাইন এসে বললেন, তখন তো বাস নাই, গাড়ি নাই, কিছুই নাই, তখন আছে ঘোড়া, যেগুলো মদিনার বড় বড় ঘোড়া। হুসাইন এসে বললেন আমি ঘোড়ায় চড়বো। হাসান এসে বললেন আমি ঘোড়ায় চড়বো। আমার রসুল বলে কোন ঘোড়ায় তোমাদেরকে তুলবো? যদি পড়ে যাও বেটা বাবা, বেটা পাইলে আমি নবী সইতে পারবো না। আমার রসুল ঘোড়া হয়ে গেলেন। হাসান হুসাইন নবীর পিঠে উঠলেন। পিঠে উঠে হুসাইন বললেন এটা কেমন ঘোড়া? আরে মদিনার ঘোড়া দেখলাম একটা লাগাম আছে, ওই লাগাম দিয়ে বাড়ি দিলে ঘোড়া দৌড়ায়, কিন্তু এমন ঘোড়া সাজছে যে ঘোড়ার কোনো লাগাম নাই। তো লাগাম না থাকলে বাড়ি তো দিতে পারি না। আমার নবী পাগড়ি মোবারক খুলে বাপড়ি কাটা চুল ধরে বলছে, হুসাইন কে বলে লাগাম নাই? আমার বাপড়ি কাটা চুল আমি আমার হুসাইনের জন্য ঘোড়ার লাগাম বানিয়ে দিয়ে দিয়েছি। আমার বাপরি কাটা চুল ধরে বলো ঘোড়া চলো সামনে, দেখবে আমি নবী সামনের দিকে চলে যাব, আমার হুসাইন ঘোড়ার স্বাদ পেয়ে যাবে। আমার রসুল যাদের জন্য ঘোড়া হয়ে গেছে। কিছুদিন পর হাসনাইনে কারিমাইন এসে বললেন আমরা গাড়িতে চলবো। আমার নবী হাসানকে ডান কাঁধে নিলেন, হুসাইনকে বাম কাঁধে নিলেন, মদিনার অলিতে গলিতে দৌড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আজ হাসান নবীর কাঁধে বসে আছে, হুসাইন নবীর কাঁধে বসে আছে, আর রহমতুল্লিল আলামিন মদিনার অলিতে গলিতে দৌড়ছে, হাঁটছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এটা কোন নবী যেই নবীজির গায়ে কখনো মশা বসে নাই? এটা কোন রসুল যে রসুলের গায়ে কখনো মাছি স্পর্শ করে নাই? যদি আজকে এখানে মাছি আসে সর্বপ্রথম আমার গায়ে বসবে, কেন আমার গায়ে ঘাম আছে। অপরিষ্কার যেখানে মাছি থাকে সেখানে। আজকে যদি মাহফিলে মশা আছে, সেখানে মশা কি আর প্রধান অতিথি প্রধান বক্তা দেখবে? দেখবে না। সে আপনারেও কাটবে, আমারেও কাটবে, কারণ মশা চিনে না কে রাষ্ট্রপতি, মশা চিনে না কে মন্ত্রী, মশা চিনে না কে বক্তা, মশা চিনে না কে শ্রোতা, কিন্তু মশা মাছিও জানে সবার গায়ে বসা যায়, কিন্তু নবীর গায়ে বসা যায় না।
এটা মশা মাসিও চিনে, রসুলকে আমি চিনি নাই। আমার মতো বক্ত এই জমিন আর কে হতে পারে? মশা নবীরে চিনে, মাসি নবীরে চিনে, কিন্তু মানুষ নামের জানোয়ার হয়ে গেছে এমন, রসুলকে চিনার কোনো সুযোগ হয় নাই। যে রসুলের গা মুবারকে মশা বসে নাই, মাসি বসে নাই, সেই শরীর মুবারকে হাসান বসে আছে, হোসাইন বসে আছে। আমার নবী মদিনার অলিতে গলিতে হাঁটছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়ছে। হঠাৎ করে ফারুক আজম বললেন, হাসনাইন বড় ভাগ্যবান, আপনাদের তাকদীরকে সালাম। কেন? যেই নবীজির গায়ে কখনো মশা বসে নাই, মাসি বসে নাই, সেই নবীর শরীর মুবারক আপনারা বসতে পেরেছেন, কতই না সৌভাগ্যবান। আমার রসুল বললেন, ওমর কার প্রশংসা করেছো? ফারুক আজম বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই জমিন আর কার প্রশংসা করব? আমি যার গোলাম বনে গেছি ওই নবীর প্রশংসা করছি। আমার রসুল বলেন, বলো না নি'মাল ফারিসান, ওমর আমার প্রশংসা করার চেয়ে যদি আমার হাসান হুসাইনের প্রশংসা করো, আমি নবী আরো বেশি খুশি হয়ে যাব। প্রশংসা তো তোমরাই করবে, সাহাবায়ে কেরাম না করলে কে করবে? যারা হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দেয়, যারা হাসতে হাসতে নবীর জন্য ঘরবাড়ি দিয়ে দেয়, যারা হাসতে হাসতে মক্কার সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে যায়, যারা জিহাদের ময়দানে রসুলের জন্য গর্দান বিসর্জন দিতে একবারও চিন্তা করে না, তারাই নবীর প্রশংসা করবে না, তো নবীজির প্রশংসা করবে কে? কিন্তু আমার রসুল বলছে, বলো ওমর নি'মাল ফারিসান, আমার প্রশংসা তো করে ফেলেছো, আমি খুশি হয়েছি, কিন্তু এর চেয়ে বেশি খুশি হব যদি আমার হাসানের প্রশংসা করো, যদি আমার হুসাইনের প্রশংসা করো। কেন? আমি নবী ওনাদেরকে এত বেশি ভালোবাসি, আমার হাসান হুসাইনের প্রশংসা করলে মনে হয় যেন আমার নবীর প্রশংসা করা হচ্ছে। সেজন্য আমার রসুল বলছেন, হুমা রাইহানা তায়া মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইনের এই দুনিয়ায় আমি নবীর বাগানের দুইটি ফুল। রসুলের পাক ওনাদেরকে দুইজনকে নিয়ে ঘুরতে লাগলেন, ঘুরে 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 মসজিদে নববীতে আসলেন। আমি যদি আমার বাচ্চারা কোলে নিয়ে মাহফিলে আসি, এখন তো আর কোলে রাখবো না, নিচে নামিয়ে বসিয়ে দিব। কেন? আমি মাহফিল করব। কিন্তু আমার রসুল মিম্বরে বসে হাসানকে ডান কাঁধে বসিয়ে রেখেছে, হুসাইনকে বাম কাঁধে বসিয়ে রেখেছে, বসিয়ে জিজ্ঞেস করছে, সাহাবী আমার আতারিফুহুমা, এই দুইজনকে তোমরা চিনোনি? সবাই বললেন, নাম, আমরা সবাই ওনারে চিনি। আমার রসুল বলেন, মান হুমা, তারা দুইজন কি, কে কে, তাদের পরিচয় কি? তখন সাহাবায়ে কেরাম বলে, ডানে যিনি বসে আছে ওনার নাম হাসান, বামে যিনি বসে আছে ওনার নাম হুসাইন। এই দুজন আপনি নবীর নাতি ফাতেমাতুজ জাহরার শাহজাদা মাওলা আলীর আওলাদ, ওনাদেরকে আমরা ভালো করে চিনি। আমার নবীজি বলেন, উত্তপ্ত হয় নাই। অথচ হাসান হুসাইন কি নবীর নাতি নয়? অবশ্যই নবীর নাতি। মাওলা আলীর শাহজাদা নয়? অবশ্যই মাওলা আলীর শাহজাদা। আম্মা জান ফাতেমাতুজ জাহরার নয়নমণি নয়? অবশ্যই নয়নমণি। উত্তর কি সঠিক না ভুল? সঠিক তো, এখানে একটা পার্সেন্টও কি হয় নাই ভুল। কিন্তু আমার রসুল বললেন, না হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন কি তুমি জানতো না? অতি সহজে জানতো, প্রত্যেক মাকাম আছে একটা হুজুর এখানে সিয়াদ্দ দশর পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে ছিলাম সেখানে চলে যান। আমার রসুলকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন কি আপনার নাতি নয়? আমার নবীজি বলেন, হ্যাঁ। ওরা কি মাওলা আলীর শাহজাদা নয়? সাহা। ফাতেমাতুজ জাহরার আওলাদ নয়? সাহা। তাহলে তো কথা ঠিক আছে। আমার রসুল ঠিক নাই। আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, দুনিয়ার সম্পর্কে হাসান হুসাইন আমার নাতি হইলেও আমি নবী বলে যাচ্ছি, হাসান হুসাইন আমার নাতি নয়, ডাইরেক্ট আমি নবীর শাহজাদা। আমার ছেলে বলছেন রহমতুল্লিল। এটা বলতে গেলেন কেন? গভীর মনোযোগ, কথা বুঝতে লাগবেন না ওনারা, কঠিনের গুণী মনে বেশি। এখন আসেন, রসুল কেন বললেন হাসান হুসাইন আমার ছেলে? ছেলে তো বলার কথা না, বলার কথা আমার নাতি। তো নাতি না বলে ছেলে বললেন কেন? রসুল মক্কায়, রসুলের গড়ে একটা শাহজাদা হয়েছে, ওনার নাম হযরতে কাসেম আলাইহিস সালাম। উনি যখন মক্কায় ছোট্ট অবস্থায় আল্লাহ ওনাকে কি করেছেন? নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। এখন রসুলের আর কোনো ছেলে নাই। আমার কামলিওয়ালা মদিনায় আসলেন, আমার কামলিওয়ালার ঘরে আরেকটা
আরেকটা শাহজাদা আসলেন, এত সুন্দর। আমার নবী বললেন ওনার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রাখবো। নাম রাখলেন ইব্রাহিম। নাম রাখলেন কি? রসুল যত বিয়ে আছে সবগুলো করেছেন জাজিরাতুল আরব থেকে, সেখান থেকে। একটা বিয়ে করছেন মিশর থেকে। কয়টা বিয়ে? একটা। ওনার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। ওনার গড়ে আসছে একটা শাহজাদা, নাম কি? ইব্রাহিম। তা আমার রসুল মদিনার মসজিদে নববীর বারান্দায় ডান হাতে বাহুতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নিয়েছে, বাম বাহুতে নিজের শাহজাদা হযরত ইব্রাহিমকে নিয়েছে। নবীজি ফুটফুট করে হাসতেছেন। ফাদাহিকা রাসূলুল্লাহ, আমার নবী হাসিতে বিদ্যমান আছেন। হুসাইনকে চুমু দিয়ে বুকে লাগায়া কিলকিল করে হাসে, ইব্রাহিমকে চুমু দিয়ে বুকে লাগায়া কিলকিল করে হাসে। আমার আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার নবী কি করছে? যে তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ আমার নবী মুস্কি হাসছিলেন। সুম্মা দাহিকা, এখন মুস্কি হাসছেন না, এমন ভাবে কিলকিল করে হাসছে, দাঁত মোবারকের নূর বের হচ্ছে। আল্লাহ বলে কেমন লাগে জানো? সে কেমন লাগে? সে ওয়াদুহা, দুপুরের সূর্য যেমন জমিনকে আলোকিত করে ফেলেছে, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। নবীর হাসি আল্লাহর কাছে কত ভালো লাগতেছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করতেছে, ওয়াদুহা, আমার হাবিবের দাঁত মোবারকের নূর আজকে লৌহ কলম আরশ পর্যন্ত কি করে ফেলেছে? আলোকিত করে ফেলেছে। আমার নবী হাসে কম, কাঁদে বেশি। কিল্লাতুদ দেহর কাসরাতুল বুকা, কাঁদেন বেশি, হাসেন কম। আল্লাহ বলে, ও জিবরিল, আমার নবীরে কি এইভাবে কখনো হাসতে দেখেছো? সে কখনো দেখি নাই। আজকে কেমন লাগছে? সে বড় চমৎকার লাগছে। আল্লাহ বলে, হাবিবের হাসি আমার বড় পছন্দ, কিন্তু আমার হাবিব কাঁদে বেশি, হাসে কম। ও জিবরিল, কি দেখতে পাচ্ছ? জিবরিল বলে, দুইটা ফুল দেখতে পাচ্ছি। কোন কোন ফুলের কোন কোন নাম? জিবরিল বলে, ডান বাহুতে যেটা বসে আছে এটার নাম হুসাইন, বাম কোলে যেটা বসে আছে এটার নাম ইব্রাহিম। ও জিবরিল, উনি যিনি কোলে নিয়ে বসে আছে উনি কে? তখন জিবরিল বলে, এটা হাবিবুল্লাহ, এটা আল্লাহর হাবিব। আমার আল্লাহ বলে, জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে না? অধিকার খাটাইতে পারে না? জিবরিল বলে, অবশ্যই খাটাইতে পারে। বন্ধু বন্ধুর উপর অধিকার খাটাইতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ বলে, জিবরিল, যাও আমার নবীর কাছে, আমার নবীরে গিয়ে বলো ফুল দুইটা নবীর কাছে রেখে দিবে। আরে একটা নবীর কাছে রাখো, আর একটা আমারে দিয়ে দিতে বল। বন্ধু যদি দুইটা নিয়ে বসে থাকে কেমনে? একটা তো আমারও দেওয়া লাগে। একটা ওনার কাছে রাখো, আমার কোনো আপত্তি, আর একটা আমারে দিয়ে দে, আমি নিয়ে নিব। জিবরিল এসে রসুলকে সালাম দিয়ে বললেন, দুইটা ফুল থেকে একটা ফুল আল্লাহ খুঁজতেছে। আমার নবী বললেন, জিবরিল, কোনটা খুঁজে? সে কোনটা তো বলে নাই। পছন্দ আপনার, যেটা ইচ্ছা সেটা দিয়ে দেন, আর যেটা রাখতে মন চাই সেটা কি করে দেন? রেখে দেন। আমার নবী হুসাইনের দিকে তাকিয়ে বললেন, জিবরিল, আমি যদি হুসাইনকে দিয়ে দেই, আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি নবী সব সইতে পারি, আমার ফাতেমার সুখের পানি সইতে পারি। আমি হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম। কাকে দিয়ে দিছে? যখনই বলছে ইব্রাহিমকে দিয়ে দিলাম, সাথে সাথে বাদশা ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। 2-3 দিনের মাথায় ওনার ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়ার সফর কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। নবীর ঘরে আর কোনো ছেলে নাই। আছে ফাতেমাতুজ জাহরা, আছে রুকাইয়া, আছে উম্মে কুলসুম, আছে জৈনব, সবগুলো শাহজাদি, একটা শাহজাদাও নাই। এখন বলেন, আমাদের বংশ হয় মেয়ে দিয়ে না ছেলে দিয়ে? ছেলে দিয়ে। কারণ মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, ওই মেয়ের ঘরে যে সন্তান আসবে সেটার বংশ স্বামী দিয়ে হয়ে যাবে, এটা আর বাবা দিয়ে হবে না। সেজন্য নারীর বংশ হয়ে যায়, স্বামীর কাছে চলে যায়। তা আমার আব্বার বংশ আমাকে দিয়ে হবে। আমার বোনের ঘরে যে সন্তান এসেছে, এটা আমার বোনের যিনি স্বামী, আমার দুলাভাই, ওনার বংশের মধ্যে চলে যাবে। রসুলের ঘরে ছেলে নাই, আছে সব মেয়ে। মক্কার মধ্যে আনন্দ মিছিল শুরু হয়েছে, তারা স্লোগান দিচ্ছে, হুয়া আফতার, এই নবী তো নির্বংশ হয়ে গেছে, সুতরাং আর কোনো সমস্যা নাই। নবী মরে গেলে মেয়েগুলো তো বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে। এই রসুল যখন মরে যাবে, যেহেতু উনি নির্বংশ, ওনার নাম আর থাকবে না, ওনার কোরআন আর থাকবে না, কালিমা আর থাকবে না, আল্লাহর জিকির আর থাকবে না, এই ইসলাম আর টিকবে না। মক্কায় আনন্দ মিছিল হয়ে গেছে। মদিনার মুনাফিকগুলো গোপনে গোপনে মিষ্টি বিতরণ করছে আর বলছে, হুয়া আফতার, তিনি তো নির্বংশ, তিনি তো নির্বংশ। আমার নবীর কাছে ওই
সংবাদ চলে এসেছে রহমতুল লিল আলামিন মসজিদে নববীর দেওয়ালে ট্যাগ দিয়ে সুখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার ইব্রাহিমকে নিয়ে এসেছি বলে কাঁদেন। আমার হাবিব ডাক দিয়ে বলেন, না মাওলা, আমি তো দিয়ে দিয়েছি। তুমি যখন ইব্রাহিমকে দিয়ে খুশি তখন আমি নিয়ে খুশি, তুমি যখন নিয়ে খুশি আমি তখন দিয়ে খুশি। শুধু তাই নয়, আমার ইব্রাহিম 6 মাসের মাথায় ইন্তেকাল করেছে। একটা শিশু 2 বছর দুধ পান করে। মারিয়া কিপ্তিয়া উনি কান্নাকাটি করে আমার রসুলকে বলছেন, মাওলা যখন নিবে 2 বছর পর নিত, আমি মা যেন আমার মন মতো করে দুধ পান করাইতে পারতাম। আমার রসুল বলে, মারিয়া কিপ্তিয়া কান্না করিও না। কেন? কারণ আমি নবী নিজে সুখে দেখতে পাচ্ছি আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার ইব্রাহিমকে হুরের মাধ্যমে দুধ পান করাচ্ছে। তুমি যে দুধ পান করাইতে পারো না, এটা আফসোস করার কিছুই নাই। ওনার জন্য হুর রেডি করে রেখেছেন আল্লাহ। হুরের দুধ পান করছে আমার ইব্রাহিম। আল্লাহ, আমি তো আমার বিবিকেও সান্ত্বনা দিয়েছি। কেন? মাওলা যখন নিয়ে খুশি আমরা তখন দিয়ে খুশি। আমি কষ্ট পাই নাই। কাঁদছেন কেন? তখন হাবিব বলেন, মাওলা আপনি কি জানেন না মক্কার মধ্যে আনন্দ মিছিল বের হয়েছে? আল্লাহ বলে, জানি তো। মদিনার মুনাফিকগুলো মিষ্টি বিতরণ করে বলছে আমি নাকি নির্বংশ হয়ে গেছি। আমি যদি মারা যায় আমার নাম নেওয়ার কেউ থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, কালিমা থাকবে না, তোমার জিকির থাকবে না। আল্লাহ বলে, হাবিব কেন? হাবিব বলেন, মাওলা মানুষের বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে তো হয় না। মেয়ে তো স্বামীর ঘরে চলে যায়, ওই বংশ তো স্বামীর নসল দিয়ে হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব পৃথিবীর সমস্ত সিস্টেম একটা, হাবিবের জন্য সিস্টেম আরেকটা। হাবিব আমি ছেলে দিলাম কেন, নিলাম কেন জিজ্ঞেস তো করেন নাই। হাবিব বলে, হাবিবের কাজ জিজ্ঞেস করা নয়, হাবিবের কাজ হচ্ছে মাওলা যেখানে রাজি হাবিবও সেখানে রাজি হয়ে গেছে। সেটা আমার কুলে চলে এসেছে। আমার রসুল বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতি খায়রা। আরে চাচি জান, দুঃখের কিছু নাই, বড় আনন্দের নিউজ। ভালো স্বপ্ন দেখেছো। সে কেমনে কি? আপনার শরীরের মাংস কেটে গেছে আর ওই মাংস আমার কুলে চলে এসেছে। এটা ভালো হয় কেমনে? আমার রসুল বলছে, হে আমার চাচি শোনো, তালিদু ফাতেমা তো ইনশাআল্লাহ গোলামান। আমি দেখতে পাচ্ছি আমার ফাতেমা একটা সন্তান পৃথিবীতে বেলাদত করাবে, জন্ম দিবে। ভাইয়া কুনু ফি হিজরিকা। আর ওই ফাতেমার আওলাদ সর্বপ্রথম আপনার কুলে তো শরীফ নিয়ে যাবে। কে বলতেছে? রহমতুল্লাহ। বস আমার শরীর কেটে গেছে মানে হুসাইন এটা আমার অংশ। হুসাইন এটা কি? আমার অংশ। আর ওই অংশ ফাতেমার কুল থেকে প্রথমে আলীর কুলে নয়, ফাতেমার কুল থেকে প্রথমে অন্য কারো কুলে নয়, ওই অংশ হুসাইন সর্বপ্রথম আপনি শাসিমার কুলে চলে যাবে। তাহলে রসুলের মাংস মোবারক কি হয়ে গেছে? কেটে গেছে। জমিনে না পড়ে বসছে কার কুলে? সৈয়দুনা আব্বাসের স্ত্রী উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কুলে বসে। আমার নবী বলে, খারাপ স্বপ্ন নয়, খায়রা, বড় ভালো স্বপ্ন দেখেছো। কেন? সে ফাতেমার গড়ে আওলাদ আসবে, ছেলে আসবে। ওই ছেলে সর্বপ্রথম ফাতেমার কুল থেকে আপনি শাসির কুলে চলে যাবেন। এটা বলার পরে উম্মে ফাদল বলছেন, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ঠিক যেভাবে বলেছে, ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইন, ফাতেমা ইমাম হুসাইনকে পৃথিবীর জমিনে শুভ আগমন করালেন। ফাকানা ফি হিজরি, তিনি আমার কুলেই সর্বপ্রথম এসেছে, কারো কুলে যায় নাই, সর্বপ্রথম আমার কুলে এসেছে। ফাদাখালতু ইয়াওমান ইলা রাসূলিল্লাহ, আমি সারাক্ষণ হুসাইনকে নিয়ে আছি, দিন যাই হুসাইনকে নিয়ে। কেন? আমি স্বপ্নে দেখেছি রসুলের মাংস মোবারক আমার কুলে এসেছে, সেজন্য আমি হুসাইন ছাড়া থাকতে পারি না। দিনেও হুসাইন, বিকেলেও হুসাইন, রাতেও হুসাইন। একদিন আমি উম্মে ফাদল হুসাইনকে নিয়ে রসুলে পাকের দরবারে গেলাম। ফাওয়াদাতুহু ফি হিজরিহি, আমার কুল থেকে হুসাইনকে নবীর কুলে দিয়ে দিলাম। তাহলে আম্মা জান ফাতেমার কুল থেকে আসছে উম্মে ফাদলের কুলে। উম্মে ফাদল বসে আমার কুল থেকে গেছে রহমতুল্লিল। তা আমার নবী যখন কুল নিয়ে হুসাইনকে খেলছে, সুম্মা হানাত মিন নীল তাফাতা,
আমার মনোযোগ তো অন্যদিকে চলে গেছে। যেমন আমরা যে মাহফিলে বসলাম, মাঝে মাঝে মনোযোগ মাহফিল থেকে ডানে বামে বাজারে ঘরে চলে যাচ্ছে, এরকম হয় কি হয় না? হয়। নামাজে দাঁড়াইলাম কাবার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, তো এরকম মানে মাঝে মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উম্মে ফাদল বলছে আমার একটু মনোযোগ কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফাইজা আইনা রাসূলিল্লাহ তুহরিকান মিনাদ দুমু, যখন মনোযোগ ফিরে আসলো আমি রসুলের দিকে তাকাইলাম, দেখলাম রসুল হুসাইনকে নিয়ে বসে আছে আর কামড়িওয়ালা দুই চোখ দিয়ে বাচ্চার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। রসুল কি করছে? কান্না করছে। কাকে নিয়ে? হুসাইনকে নিয়ে। আমি অবাক হয়ে বললাম ফাকুলতু ইয়া নবী আল্লাহ, আমি বললাম ইয়া হে আল্লাহর রসুল, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। মালাকা, আপনার কি হয়েছে? আমি যখন হুসাইনকে দিলাম আপনি কত খুশি, আমি যখন হুসাইনকে দিলাম আপনি বুকে লাগাইলেন, আমি যখন হুসাইনকে দিলাম আপনি টুটে চুমু দিলেন, আমি যখন হুসাইনকে দিলাম আপনি হুসাইনের চেহারা আপনার বুকে লাগিয়ে বড় উৎসব করেছিলেন। সামান্য সময় আমার মনোযোগ ফটে গেছে, এর মধ্যে এমন কি হয়ে গেছে, হাসি মাখা চাঁদ মুখ হঠাৎ করে বাচ্চার মতো কান্না করছেন। আমার রসুল বলেন আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরিল এসেছে। ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, জিবরিল আমাকে বলে গেছে ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, নাস্তিক নয়, মিন উম্মতি, আমার উম্মতের কিছু মানুষ আমার হুসাইনকে জবে করে দিয়ে দেবে। হুসাইন এখনো কিসে? কুলে কুলে, এখনো 6 মাসও হয় নাই। কুলে হুসাইনকে নিয়ে বলছে, আমার কাছে জিবরিল এসে বলছে আন্না উম্মতি, নিশ্চয়ই আমার উম্মত, সাতাকতুলু ইবনি হাযা, ও চিরেই এই সন্তানকে কি করে দিবে? শহীদ করে দিবে। ফাকুলতু হাযা, আমি উম্মে ফাদল অবাক হয়ে গেছি। আমার নবীর উম্মত দাবিদার, কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মানুষ, আমার নবীর উম্মত দাবিদার। আযান দিলে সেখানেও নবী, ইকামত দিলে সেখানেও নবী, নামাজ পড়লে সেখানেও নবী, আকদের খুতবা দিলে সেখানেও নবী, জুমার খুতবা দিলে সেখানেও নবী, ভালো কোনো আমল করলে সেখানেও দরুদ শরীফ। এই নবী নাম জিকির করা মানুষ হুসাইনকে শহীদ করবে, এটা আমি উম্মে ফাদল কখনো মানতে পারি নাই। সেজন্য জিজ্ঞেস করলাম হাযা, এই ছেলেকে শহীদ করবে? আমার নবীর নাম, হ্যাঁ আমার হুসাইনকে শহীদ করবে। আতানি বিতুরবাতি মিন তুরবাতিন হামরা, দেখো না জিবরিল শুধু বলে যায় নাই, আমাকে কিছু লাল মাটিও কি করে গেছে, দিয়ে গেছে। এই মাটি যেটা দেখা যাচ্ছে ওই মাটির সাথে পৃথিবীর যেই জায়গার মাটি মিলে গেছে, সেই মাটিতে আমার উম্মত নাম দিয়া দাড়ি পাগড়ি জুব্বা লাগায়া তরবারি দিয়ে আমার হুসাইনকে শহীদ করে দিয়ে দিবে। তাহলে হুসাইনের আলোচনা আমি করেছি না রসুল করেছে? রসুল কি কোনো আজগবি কথা বলবে, কোনো বেফাইদা কথা বলবে, কোনো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলবে? এখন আসেন হাসনাইনে করিমাইনি, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কত দামি। আমরা তো শুধু হুসাইনের আলোচনা করেছি, কিন্তু হুসাইন মানে কি সেটাও তো বুঝতে হবে। আমার রসুল আসলেন, নামাজ আনলেন, আজান আনলেন, একামত আনলেন, রোজা আনলেন, হজ আনলেন, যাকাত আনলেন, কোরআন আনলেন, সর্বশেষ আমাদেরকে উম্মত বানায়া সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি করে দিয়ে দিলেন। এটার নাম রহমতুল্লিল। আমার নবীর সিরাত করবেন। আমার রসুল কখনো আজান দেয় নাই। আজান যখন প্রয়োজন কখনো হজরতে বেলাল দিয়েছে, যখন আজান প্রয়োজন কখনো কাব বিন জুহাইর দিয়েছে, আজান যখন প্রয়োজন কখনো সিদ্দিক আকবর দিয়েছে, আজান যখন প্রয়োজন কখনো ফারুকে আজম দিয়েছে, আজান যখন দেওয়া লাগবে কখনো ওসমান জুন্নুরাইন, কখনো মাওলা আলী, এরকম আনসার ও মুহাজির আজান দিয়েছে। কিন্তু আমার নবীর সিরাতে কোথাও পাবেন না রসুল জীবনে কখনো আজান দিয়েছে। কিন্তু রসুলের ঘরে, মাওলা আলীর ঘরে, ফাতেমাতুজ জাহরার ঘরে যখন হাসান হুসাইন পৃথিবীতে আসলেন, আমার মাওলা আলী আজান দিতে চাইলেন। আল্লাহর হাবিব বললেন আলী তুমি আজান দিও না। আলী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে বেলাল দিবে? আমার নবী বলে বেলালও দিবে না। তাহলে কাব বিন জুহাইর দিবে? আমার নবী বলে তাও দিবে না। তাহলে সিদ্দিক আকবর দিবে? আমার রাসূল বলে তাও দিবে না। ফারুক আজম দিবে? সে তাও দিবে না। উসমান জুন্নুরাইন দিবে? সে উনিও দিবে না। তখন মাওলা আলী বললেন আমিও দিব না, বেলালও দিব না,
কাব বিন জুহাইরও দিবে না, ফারুক আজম সিদ্দিক আকবর ওসমান জুন্নুরাইনও দিবে না, কে আজান দিবে? আমার নবী বলেন আমি নবী নিজেই হাসান হুসাইনের কানে আজান দিয়ে দেব। কত দামি আমার হুসাইন, যার জন্য আজান দিতে রাজি হয়েছে রহমতুল্লিল। কত দামি আমার হাসান, যার কানে আজান দিতে রাজি হয়েছে রহমতুল্লিল আলামিন। সর্বপ্রথম হাসনাইনে করিমাইন দুনিয়ায় এসে সর্বপ্রথম যে আওয়াজ শুনেছে, এটা পৃথিবীর কোনো মুয়াজ্জিনের আজান নয়, কোনো ইমামের আজান নয়, কোনো মুফাসসির খতিবের আজান নয়, রহমতুল্লিল আলামিনের আওয়াজ শুনেছে ইমাম হাসান ইমাম হুসাইন। বাম কানে আমার নবীজি একামত দিলেন, আজান একামত দিয়ে আমার রসুল চলে গেছেন। মাওলা আলী বললেন রসুলের পাক যখন চলে গেছে, আমার রসুল আমাদেরকে শিখিয়েছে বাচ্চা হইলে একটা সুন্দর নাম দিতে হয়। আমি আর ফাতেমা বসলাম, ডাক দিয়ে বললাম ফাতেমা, কামলিওয়ালা নবী তো আমাদেরকে শিখিয়ে গেছেন সন্তান হলে একটা ভালো নাম দিতে হয়, কি নাম রাখতে পারি? আমি আলী আর ফাতেমা মা বাবা মিলে দুইজনের নাম নির্দিষ্ট করলাম। একজনের নাম রাখলাম জাফর, আরেকজনের নাম রাখলাম হামজা। নবীর কাছে চিঠি পৌঁছে গেছে, রহমতুল্লিল আলামিন যখন শুনেছে বাচ্চাদের নাম রাখা হয়ে গেছে, আমার নবী বলে আলীকে ইমার্জেন্সি ডাক দাও। মাওলা আলী বললেন আমি প্রয়োজনীয় কাজে ছিলাম, যখন শুনলাম রসুল আমাকে তালাশ করেছে, আমি কাজ ফেলে দিয়ে নবীজির দরবারে চলে আসলাম। আমার নবী ডাক দিয়ে বলেন আলী বাচ্চাদের নাম রেখে দিয়েছে মনে হয়। মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, সেজন্য রেখে দিয়েছি। কি রাখলা? একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর, ওনাদের চাচাদের নামে নাম রেখে দিয়েছি। আমার রসুল বলেন এই নাম তো রাখা যাবে না। মাওলা আলী বলেন ঠিক আছে, নাম দুটি কেটে দিয়ে দিলাম, আমিও রাখবো না, ফাতেমাও রাখবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না বাচ্চার নাম কি হবে? আমার নবী বলে আমিও তো রাখবো না। মাওলা আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও নাম রাখবো না, ফাতেমাও রাখবে না, রসুলও রাখবে না, তাহলে বাচ্চা কি নাম ছাড়া থাকবে? আমার রসুল বলে আলী নাম ছাড়া তো কেউ থাকতে পারে না। আরে যখন আমি আজান দিয়েছি, আমি যখন আমার আল্লাহ আমাকে ইলহাম করছে হাবিব, যারা দুনিয়ায় আশায় আজান দিয়েছে রহমতুল্লিল আলামিনে, পৃথিবীর কেউ নাম রাখতে পারবে না, আমি রব্বুল আলামিন নিজেই নাম রেখে দিয়ে দিব। পৃথিবীতে এরকম কারো নাম আল্লাহ রাখছেন পাবেন, কারো নাম রাখছে, কিন্তু দুইজনের নাম আছে, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। আল্লাহ বলেন হাবিব আমি জান্নাতে এই দুইটা নাম রেখে দিয়েছিলাম, সেজন্য হাসান হুসাইনের আগে পৃথিবীতে কারো নাম হাসান ছিল না, পৃথিবীতে কারো নাম হুসাইন ছিল না। আজকে আমার নাম হাসান, সেটা 1400 বছর পরে আসি। আজকে আপনার নাম হুসাইন, সেটা 1400 বছর পরে আসি। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন পৃথিবীতে আসার আগে কারো নাম হাসান হুসাইন ছিল না। আল্লাহ জান্নাতে হয় তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমার উপর ওয়াজিব জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। মায়ের চেয়ে বেশি আল্লাহকে, জানের চেয়ে বেশি আল্লাহকে। তো রসুলের পক্ষে জিজ্ঞেস করেন আল্লাহরে কেন ভালোবাসবো? আমার রসুল বলেন লিমা ইয়াগলুকুম মিন্নি আমিহি, তুমি উপরে নিচে ডানে বামে সামনে পিছনে যা দেখবা, তোমার চুল থেকে নখ পর্যন্ত সমস্ত নিয়ামত আল্লাহ এমন ভাবে দিয়েছে, তোমার চতুর্দিকে মাওলার নিয়ামত তোমাকে ঘেরাও করে রেখে দিয়েছে। সামনে আল্লাহর নিয়ামত আছে না নেই? আছে, পিছনে আছে, ডানে আছে, বামে আছে। নিজে চোখে দেখছি এই নিয়ামত কার? আল্লাহ। কানে শুনছি নিয়ামত কার? আল্লাহর। মুখে বলছি নিয়ামত কার? আল্লাহ। শুধু তাই নয়, হাজার মানুষ যখন সিনেমায় নাটকে জেনায় মাদকে রাস্তায়, আপনি আমি মাহফিলে, এই নিয়ামত কবুল করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আপনারা নাই তো আপনি জীবনে মাহফিল আসতে পারছেন? অসম্ভব। আপনি যে নামাজ পড়েছেন এটা আপনার যোগ্যতা নয়। কেন? আল্লাহ আপনার কপালকে এমন ভাবে পছন্দ করেছে, কোটি মানুষের ভিড়ে মালিক আপনাকে মসজিদের দরজায় নিয়ে এসেছে। এটা আপনার সৌভাগ্য, তাকদীর। আল্লাহর নিয়ামতে ভরপুর আমরা আসি না? নেই, আসি। আজকে হসপিটালে গিয়ে দেখেন আপনাদের কাছে
অসংখ্য ক্লিনিক আছে না নাই? আছে। দেখবেন আইসিইউতে অনেক মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, কিছু মেশিন লাগিয়ে রেখেছে, ঘন্টায় 30,000 বিল, 40,000 বিল চলে এসেছে, তারপরেও নিঃশ্বাস নিতে পারছে না। আর আমরা এখানে বসে আসছি, 1 টাকাও বিল দিতে হয় না, মালিক ফ্রিতে আমাদেরকে নিঃশ্বাস দেওয়া শুরু করে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর আছে নাই? তাহলে এখন ভালোবাসতে হবে কারে? আল্লাহতে মাহফিলে আসলাম, আল্লাহরে ভালোবাসি, নামাজ পড়লাম, আল্লাহরে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহরে ভালোবাসি, রোজা রাখলাম, আল্লাহরে ভালোবাসি, লাইটিং করলাম, আল্লাহরে ভালোবাসি, মানুষকে খাওয়ানোর জন্য তাবারুকাত করলাম, আল্লাহরে ভালোবাসি। এখন সুবহানা রাব্বিয়াল আলা বললাম, আল্লাহরে ভালোবাসি, আল্লাহু আকবার বললাম, আল্লাহরে ভালোবাসি, রব্বানা ওয়ালাকাল হামদ বললাম, আল্লাহরে ভালোবাসি। তো আমি বললাম আল্লাহরে ভালোবাসি, আপনি বললেন আল্লাহরে ভালোবাসি। তো আল্লাহর হাবিব বলে, তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক, আহিব্বুনি বিহুব্বিল্লাহ, যদি চাও আল্লাহ তোমার ভালোবাসুক, তাহলে তোমার দায়িত্ব আমি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ বান্দারে কখনো ভালোবাসবেন না। নামাজ পড়লাম, আল্লাহরে ভালোবাসি, রোজা রাখলাম, আল্লাহরে ভালোবাসি, মাহফিলে আসলাম, আল্লাহরে ভালোবাসি, কোরআন পড়লাম, আল্লাহরে ভালোবাসি। তো শুধু আপনি আল্লাহরে ভালোবাসলে তো হবে না, আল্লাহও তো আপনারে ভালোবাসতে হবে। তো হাবিবুল্লাহ বলছে, যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসো, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে 1 নম্বরে আমি নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। এখন আমি নবীরে ভালোবাসলাম, সেজন্য বললাম নারে রিসালাত। আমি নবীরে ভালোবাসলাম, সেজন্য বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীরে ভালোবাসলাম, সেজন্য আমি মাহফিলের আগেও দরুদ, মাহফিলের পরেও দরুদ। আমি নবীকে ভালোবাসলাম, সেজন্য রবিউল আউয়ালে খুশি হয়ে গেলাম। আমি নবীরে ভালোবাসলাম, সেজন্য নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাত বললাম। আমি নবীকে ভালোবাসলাম, সেজন্য নবীর শানে বেয়াদবি করলে আমি আপনি কখনো সহ্য করতে পারি না। এখন আল্লাহর হাবিব বলছে, যদি চাও আমি নবী তোমারে ভালোবাসি, তোমার একটা দায়িত্ব আছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব কি? সাহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে ভালোবাসো। লিহুব্বি, আমি নবীর ভালোবাসার জন্য যদি চাও আমি নবী তোমারে ভালোবাসি, তোমার দায়িত্ব আমার হাসানকে ভালোবাসতে হবে, আমার হুসাইনকে ভালোবাসতে হবে, আমার ফাতেমাকে ভালোবাসতে হবে, আমার আলীকে ভালোবাসতে হবে, আমার জাফর সাদেককে ভালোবাসতে হবে, আমার বাকেরকে ভালোবাসতে হবে, আমার আব্দুল কাদের জিলানীকে ভালোবাসতে হবে, আমার খাজা মাইনুদ্দিনকে ভালোবাসতে হবে, আমার শাইন শাইসিন কুটকে ভালোবাসতে হবে, আমার গাউসুল জামান তাইয়্যিব শাহবাজীকে ভালোবাসতে হবে, আমার গাউসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা চাইলে আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে একটার সাথে আরেকটা এমন ভাবে লেগে আছে, একটারে মাইনাস করার কোনো সুযোগ নাই। আছে নাই? তাহলে আমাদেরকে আল্লাহরে ভালোবাসতে হবে কি হিসেবে? মাহবুদ হিসেবে, খালেক হিসেবে, রব হিসেবে, মালিক হিসেবে। নবীকে ভালোবাসতে হবে কি হিসেবে? রহমতুল্লিল আলামিন হিসেবে, শফিউল মুসনাবিন হিসেবে, ইমামুল মুরসালিন হিসেবে। আর আমার নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে কেন? কারণ নবীর ভালোবাসা পাইতে হলে হুসাইনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আহলে বাইত লাগবে কি লাগবে না? তাহলে আমার বিষয় হচ্ছে অনার হতা বুঝতে লাগবে না। হ্যাঁ, মাহফিল অনার শুরু করি ফেলে ইনশাল্লাহ, আর গাড়ি স্টার্ট দিবে ইনশাল্লাহ। আর ডানে বামে সাইবের কোনো সুযোগ নাই, গাড়ি কি স্টার্ট হয়ে গিয়ে এখন আপাতত ওনারা যারা আস্তে আস্তে আয় বইবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ইতার আরো লইয়ারে আর শাহজাদা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি হুজুর শুরু করি। এরপরে তো ইনশাল্লাহ জিবে রাতিয়ে 3টা বাজে আইলেও মানুষ ফলে যাইবে। হাসান রাজা হুজুরও ইনশাল্লাহ আই যাবে দুনার টাইম মতো। আল্লাহ প্রত্যেকের হাজিরকে কবুল করুন। এখনো সে সামনের দিকে যায়। তাহলে আমার বিষয় হচ্ছে ইমাম আলী মাকাম
সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী ও আদর্শ। তো মানুষের জীবনী কখন লেখা হয়, মানুষের জীবনী কখন আলোচনা হয়? জন্মের আগে না জন্মের পরে? আগে হয় না। আমি আমার মায়ের পেটে, আমার মা জানে না ছেলে না মেয়ে, এটাকে আমার মা জানে? তো যেখানে আমার মাই জানে না, সেখানে আমার জানার কোনো সুযোগ, যেখানে আমার বাবার জানার সুযোগ নাই, সেখানে আমার দাদা, আমার নানা, আমার দাদার গোষ্ঠী, আমার নানার গোষ্ঠীর জানার কোনো সুযোগ, যেখানে আমার দাদার নানার গোষ্ঠী জানে না, সেখানে আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের চট্টগ্রাম জানার কোনো সুযোগ নাই। আলোচনা হয় জন্মের পরে, জন্মের আগে কোনো আলোচনা হয় না। এটা স্বাভাবিক বিষয়। কাজী নজরুল ইসলামকে চিনি ওনার জন্মের পরে, জন্মের আগে কাজী নজরুল কে ছিল কেউ চিনে না। এভাবে করে আপনি শাহ আমানতকে চিনি ওনার জন্মের পরে, এর আগে বাবা শাহ আমানত এই নাম কেউ জানে না। মোল্লা মিসকিনকে চিনি ওনার জন্মের পরে। এইভাবে করে যত বড় মহান নেতা হোক, মহান নায়ক হোক, সবার পরিচয় হয় জন্মের পরে। জন্মের আগে কারো জীবনী লেখা হয় না। কিন্তু আমার নবীর হুসাইন এত দামি, যিনি পৃথিবীর জমিনে আসার আগে কামলিওয়ালা রসুল নিজেই হুসাইনের জীবনী আলোচনা করা শুরু করে দিয়েছে। আমার রসুলের হুসাইন এটা এত দামি, মানুষের জীবনী লেখা হয় জন্মের পরে। জন্মের আগে আল্লাহ শাইয়াম মাসকুরা, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আর তোমার মাই তো তোমার চিনত না, তোমার বাবাই তো তোমার পরিচয় জানতো না। তোমার মা, তোমার বাবা যেখানে তোমারে চিনে না, সেখানে পৃথিবীর তোমারে কেউ চিনে না। জন্মের আগেও আলোচিত কেউ নয়, পৃথিবীতে আসলা আরে মরে তো দেখো 30-40 বছর পর এই জমিন তোমাকে আর কখনো মনে রাখবে? মনে রাখবে? আমি যদি আপনারা জিজ্ঞেস করি 40 বছর আগে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি ছিল, বলতে পারবেন? পারবেন না। কেন? মুছে গেছে নাম এটা। যদি বলি 200 বছর আগে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল, আপনি বলবেন আমরা তো এগুলো তো জানিও না। কেন? রাষ্ট্রপতি, আগেও পুলিশ র্যাব আছে, পিছনেও আর্মি আছে। এরকম ক্ষমতাধর মানুষগুলোর নাম কি হয়ে গেছে? মুছে গেছে। যেখানে রাষ্ট্রপতির নাম মুছে যায়, প্রধানমন্ত্রীর নাম মুছে যায়, নায়ক খেলোয়াড়ের নাম মুছে যায়, সেখানে আমাদের নাম থাকার কোনো সুযোগ আছে? নাই। জন্মের আগেও কিছুই না, মরণের পরেও মানুষ 30-40 বছর পর হারিয়ে যায়। শুধু তাই নয়, নিজের দিকে তাকান। যদি বলি বাবার নাম বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন, দাদার বাবার নাম কেউ কেউ বলতে পারবে, দাদার বাবার নাম কি কেউ বলতে পারি না। অথচ ওনার জায়গায় আমরাই থাকি। উনি মরণের আগে যেই বিটা রেখে গেছে ওই বিটাই আমরা বসবাস করি। কিন্তু এই মানুষের কবরটা কোথায়, নামটা কি, মোনাজাত করার জন্য এটা পর্যন্ত আমাদের মনে নেই। আল্লাহ বলে মরে দেখ, কেউ তুলে মনে রাখবে না, স্বাভাবিক বিষয়। জন্মের আগে কখনো আলোচনা হয় না, আর মরণের 30-40 বছর পরে গিয়ে তার টিকটিকানা কবর কোন জায়গায় এটা কেউ মনে। আমি যদি মারা যাই আমার ছেলে বলবে এটা আমার বাবার কবর। আমার ছেলে যখন বুড়া হয়ে যাবে তার ছেলে আমার নাতিরে বলবে এটা তোমার দাদার কবর। আমার নাতি যখন বড় হয়ে যাবে সেই ঘরে যখন পতি আসবে তখন আমার নাতি আর আমার কথা তেমন মনে রাখবে না। আমার পতির ছেলে যখন আসবে পতি বলবে এরকম কেউ ছিল, এটা আমাদের কোনো জানা নাই। তাহলে মানুষ মরণের আগেও কিছু থাকে না, মরার পরেও কিছুই রয় না। কিন্তু আল্লাহ বলে ফাজকুরুনি, বান্দা আমার জিকির কর, মাওলার প্রেমে বিভোর হয়ে যা। কখনো সুবহানাল্লাহ বলে সময় কাটা, কখনো আলহামদুলিল্লাহ বলে সময় কাটা, কখনো মাওলার প্রশংসায় বিভোর হয়ে যা। রাতে যখন কেউ গেমসে ব্যস্ত হয়ে গেছে, ভিডিওতে ব্যস্ত হয়ে গেছে, তুই সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে মাওলার প্রেমে সময় কাটা। তখন কি হবে? তাযকুরুকুম, আমি আল্লাহ তোমার এমন জিকির করব কিয়ামত পর্যন্ত তোমার নাম বান্দার মুখে মুখে লেগে থাকবে। যেমন আব্দুল কাদের জিলানী বললে আমরা চিনি কি চিনি না? চিনি তো। উনি কি আমাদের বংশের কেউ লাগে? সাতগাঁও মোহরাতে কখনো আসছিল? ওনার মাথার কথা
বাগদাদ ইরাক কখনো গেছেন কেউ? জান নাই? 800 বছর আগে একটা জাত পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু যখন বললাম আব্দুল কাদের, আপনি বলুন হুজুর আব্দুল কাদের বলিয়েন না, বলেন পীরানে পীর, বলেন বড় পীর, বলেন দস্তগীর। আপনি আমাকে নাম বলতে দিচ্ছেন না, সম্মান করে বলেন গৌসুল আজম দস্তগীর। তাহলে ওই 800 বছর আগে চলে গেছে। কিন্তু চাঁদগাঁও মহুরাতে এই নামটা বললে গড়ের নারী পর্যন্ত ওনাকে চিনে। চিনে কি চিনে না? চিনে। কিন্তু 800 বছর আগে ইরাকের প্রধানমন্ত্রীর নাম কি কেউ মনে রাখছে? রাখে নাই। আবার যখন বলবো খাজেগান রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বললে চিনে না, এরকম আমাদের মাহফিলে কেউ আছে? নাই। অথচ ওনাকে আপনিও দেখেন নাই, আমরা কেউ দেখি নাই। কিন্তু রজব মাস আসলে দেখি চাঁদগাঁও মহরার মানুষ হিন্দুস্তান আজমিরে চলে যায়। কেন? খাজার উরুসে যাব। আপনি দেখেন ওই 800 বছর আগে চলে গেছে, ওনার নাম রয়ে গেছে। কিন্তু এখন যদি বলি 800 বছর আগে ইন্ডিয়ার একটা নায়কের নাম বলেন, কেউ বলতে পারবে না। একটা নায়িকার নাম বলেন, কেউ বলতে পারবে না। নাম মুছে গেছে, কিন্তু আমার মঈনুদ্দিনের নাম রয়ে গেছে। সামনে চলে আসেন সুলতানে বাঙ্গাল হযরতে শাহজালাল বললে সবাই চিনেন। কয়শো বছর আগে চলে গেছে, কেউ দেখেন নাই। শাহজালালের নাম রয়ে গেছে। ফুটবল খেলা চলছে, বাংলার আনাচে কানাচে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ছে। দেখি একজন হইলেও বলেন শাহজালালের আমলে আর্জেন্টিনা দলের ওই দলের ক্যাপ্টেনের নাম কি, ব্রাজিলের দলের ক্যাপ্টেনের নাম কি? বলবেন হুজুর এটা তো মনে নাই। কেন? খেলোয়াড়ের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে। কেন? আল্লাহ বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নায়ক নায়িকা খেলোয়াড় এরা দুনিয়ার গোলামি করেছে, সেই কারণে মরার পর পৌঁছে মুছে গেছে। কিন্তু আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল আল্লাহ এবং হাবিবুল্লাহর গোলামি করার কারণে ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। তাহলে কিয়ামত পর্যন্ত জিন্দা হওয়ারও সুযোগ আছে না? নাই? আছে, আছে। আপনি যখন কিয়ামত পর্যন্ত জিন্দা হইতে চাইবেন, আপনি পাগল হন কার? আমার নবী যে বলছে আহিবুল্লাহ, ভালো যদি বাসতে হয় কারে ভালোবাসো? আল্লাহরে। আর যদি চাও আল্লাহ তোমারে ভালোবাসো, আমারে ভালোবাসো। আর যদি চাও আমি নবী তোমারে ভালোবাসি, তাহলে আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসতে শুরু করে দাও। তাহলে হাসান হুসাইন লাগবে কি লাগবে না? লাগবে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এটা ক্লাস মনে করেন না, আমি আজকে একটা ক্লাস নিচ্ছি মনে করেন। তাহলে মানুষের জীবনী লেখা হয়, বলা হয় জন্মের পরে, জন্মের আগে কোনো আলোচনা হয় না। কিন্তু হুসাইনের আলোচনা কি হচ্ছে? সাআন উম্মি ফাদাল বিনতি হারিস, উনি হচ্ছেন হযরতে আমার নবীর চাচা যান সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তার মানে সম্পর্কে আমার নবীর চাচি। আমার নবীর চাচি উম্মে ফাদল বলতেছেন আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচি রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করলেন। তো চাচি মানে মায়ের জায়গায় তো নাকি? রসুলের কি মা ছিল না? 6 বছর বয়সে আমার রসুল মাকে কি করেছেন? হারিয়েছেন। তো মা যখন মারা যায় তখন মায়ের দায়িত্ব মামিকে নিতে হয়, শাশিকে নিতে হয়, এরকম অনেক দায়িত্ব নিতে হয় কি হয় না? হয়। আমার নবী বলছে আমার মায়ের পরে আমি যদি মায়ের স্থানে কাউকে সম্মান করি, মা হালিমাকে যেমন সম্মান করি, আমার চাচা হযরতে আব্বাসের স্ত্রী আমার চাচি উম্মে ফাদলকে আমি নবী মায়ের মতো তাজিম করি। তাহলে সম্পর্ক এটা কি কম না বেশি? বেশি। যাকে মায়ের মতো কি করে তাজিম করে, এবং সৈয়দুনা আব্বাসকে আমার রসুল বাবার মতো কি করে তাজিম করে। সেজন্য যাকাত যখন ফরজ হয়ে গেছে তখন আমার রসুল বলছেন চাচা যান আপনার যাকাত দেওয়া লাগবে না। কেন? আমি ছেলে থাকতে বাবার কেন যাকাত দিতে হবে? আমি নবী আছি তো, সুতরাং আমার বাবার কোনো টেনশন নাই। যাকে আমার নবী বাবা বলে সম্বোধন করেছেন হযরত উম্মে ফাদল, উনি রসুলের ঘরে কি করলেন? প্রবেশ করলেন। ফাকালা, তিনি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ
দেখেন চাচি, আমার চাচি আমাকে নাম ধরে বলবে, হাসান এ কথাটা শোনো, হাসান একটু দোকানে যাও, হাসান এই বাজারটা না এই বাজারে যাও। চাচি নাম ধরে বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার রসুলের চাচি ঢুকে বলছে ইয়া রাসূলুল্লাহ, বাতিজা এটা বলে নাই, বা আমার ঘরের ছেলে এটা বলে নাই, চাচিও বলতেছে ইয়া রাসূলুল্লাহ। রসুলকে নাম ধরে ডাকে নাই, সেখানে আমরা কখনো রসুলকে নাম ধরে ডাকতে পারি না। বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল্লাইলা, আমি গত রাতে যখন ঘুমিয়েছি একটা বড় খারাপ স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আমি আমার স্বামীকেও বলি নাই, এই দুনিয়ায় আর কাউকে। যে কথা কাউরে বলা যায় না সেই কথা আমার নবীরে বলা যায় কি যায় না? যাইতো উনি রহমতুল্লিল, তাহলে নবীর না বললে কারে বলবেন? তা আমার রসুল বললেন মা হুয়া, চাচি যান স্বপ্নটা কি আমারে বলেন। উনি বলেন ইন্নাহু শাদীদ, এটা বড় দুঃস্বপ্ন, কঠিন স্বপ্ন, আমি চাচির পক্ষে সেটা বলা সম্ভব নয়। আমার রসুল বললেন কলা মা হুয়া, চাচি যান আমার না বললে আর কারে বলবেন? কারণ যত সমস্যা আছে সমাধান যিনি দিতে পারে ওনার নাম রহমতুল্লিল আলামিন, আমারে বলেন। তখন তিনি অবয় পেয়ে বললেন রাআইতু কাআন্না কিতআতাম মিন জাসাদিকা কুতিয়াত, আমি গভীর রাত্রে ঘুমের মধ্যে যখন বিভোর, সেখানে দেখছি আপনার শরীর মোবারকের একটি অংশ মোবারক কেটে গেছে। কাআন্না কিতআতুম মিন জাসাদিকা কুতিয়াত, আপনার শরীরের একটা অংশ কি হয়ে গেছে? কেটে গেছে। তারপর দেখলাম ওয়া উদিআত ফি হিজরি, ওই কাটা মাংস রগুস্ত মোবারক আপনার শরীর থেকে পৃথক হয়ে আমার কোলে চলে এসেছে। রসুলের শরীর কেটে যাওয়া স্বপ্নটা ভালো না খারাপ? আপনি যদি ঘুমের মধ্যে দেখেন আপনার হাত কেউ কাটি ফেলতেছে, আপনি উঠি কাঁপতে শুরু করবেন না? স্বাভাবিক কাঁপতে শুরু করবেন। আর উনি দেখতেছে রসুলের শরীর মোবারকের একটা অংশ কি করে ফেলছে, কেটে ফেলছে। কেটে ফেলার পরে ওই শরীর মোবারকের গুস্ত মোবারক ডানেও পড়ে নাই, বামেও পড়ে নাই, নিচেও পড়ে নাই, ডাইরেক্ট গিয়ে